হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ডিএসসি বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে। কেমন? ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আজকে আমি ব্যাক পেপার, যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিফথ সেমিস্টারে পড়ছো বা অনেকের মানে হয়তো সিক্স সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে কিন্তু থার্ড সেমিস্টার ডিএসসি বেঙ্গলিতে ব্যাক রয়ে গেছে, আজকে কিন্তু ব্যাক পেপার সাজেশন নিয়ে আজকে আলোচনা হবে এবং লাস্ট মিনিট সাজেশন একদম শেষ মুহূর্তে কোনগুলো খুব ভালো করে পড়ে যাবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে বলে রাখি, তো তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাও বা ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টে ব্যাক থাকলে 199, দুটো সাবজেক্টে ব্যাক থাকলে 299, তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে 399 এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে 499। কিন্তু এটা সেম সেমিস্টারের ক্ষেত্রে। যদি কারো ফোর্থ সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে ব্যাক থেকে থাকে তাহলে কিন্তু সেটা মানে যদি ইন্ডিভিজুয়ালি সেমিস্টারে ব্যাক থেকে থাকে তার জন্য কিন্তু কোর্স ফি আলাদা হবে। তো 12 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো মানে পড়বে একদম লাস্ট মুহূর্তে সেগুলো একটু বলে দিচ্ছি আমি। দেখো, এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অভিসার বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ট্রিপল স্টারের প্রশ্ন। পূর্বরাগ অনুরাগ, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাথুর, ট্রিপল স্টার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌরাঙ্গ বিষয়ক এবং গৌরচন্দ্রিকা পদ, এটাও গুরুত্বপূর্ণ, একেবারে ট্রিপল স্টার। বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা বলতে কি বোঝো? এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন। ভাবোল্লাস ভাব সম্মেলন, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন। প্রেম বৈচিত্র্য আক্ষেপানুরাগ, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়লে পারে দুটো প্রশ্ন কমন পাবে। ওকে, আচ্ছা, এটা কিন্তু 6 এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। পূর্বরাগ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈষ্ণব পদাবলীতে পঞ্চরস কি কি? একে মধুর রসকে এর মধ্যে মধুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? এই কয়েকটা প্রশ্ন তোমরা 12 নম্বরের জন্য দেখে যেতে পারো। এছাড়া হালকার উপর দিয়ে দেখে যাবে গ্রাম্য সাহিত্য প্রবন্ধের বিষয়, পূর্বরাগ অনুরাগের সম্পর্ক, অনুরাগ পর্যায়টি উদাহরণসহ আলোচনা করো, ছেলে ভোলানো ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাগুলি আলোচনা। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি সঙ্গীত প্রবন্ধে কবি গান ও কবিওয়ালাদের যে মূল্যায়ন করেছেন তার পরিচয়। লোকসাহিত্য প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথের যে মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। লোকসাহিত্য প্রবন্ধে লেখক যে চিরকালের স্মৃতি খুঁজে পেয়েছেন তা আলোচনা করো। নেক্সট, আরেকটা প্রশ্ন এখানে ছিল, তোমার পঠিত বৈষ্ণব পদাবলী সাহিত্যে যে কোনো একজন কবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এগুলো হালকার উপর দিয়ে জাস্ট দেখে যেতে হবে। এবার 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবমথুরাপুর মাধব গেল কোন পর্যায়ের পদ উদ্ধিতাংশ তাৎপর্য? এটাকে ট্রিপল স্টারে রাখতে পারো। বাংলা লোকসাহিত্যের পরিচয় হালকা করে পড়বা, লোকসাহিত্যের সংজ্ঞা ও প্রকৃতি হালকা করে পড়বা, পূর্বরাগ সম্পর্কে যা যেন উদাহরণ সহ লেখো হালকা করে পড়বা, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার সম্পর্ক নির্ণয় করো হালকা করে পড়বা। রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর কোন পর্যায়ের পদ পত্রভাববস্তু? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর উদ্ধৃত অংশটি তাৎপর্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রাধার কি হইল অন্তরে ব্যথা কোন পর্যায়ের পদ উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নয়নে নিরঘন সিঞ্চনে পদকর্তার নাম লেখো পদটির তাৎপর্য, এটা কিন্তু 3-এ না আসলে 6-এ, 6-এ না আসলে 3-এ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, তো উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন। গৌরচন্দ্রিকা কাকে বলে? সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়, বিষয়টি পরিস্ফুট করো। এই প্রশ্নটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে। রাধার কি হলো অন্তরে ব্যথা? রাধার অন্তরে ব্যথার কারণে কিরূপ আচরণ করেছিল, এরূপ আচরণ করার পেছনে সম্ভাব্য কারণ কি ছিল বলে কবি মনে করেছেন। নেক্সট প্রশ্ন, গ্রাম্য সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ গ্রাম্য ছড়াগুলিকে কয় ভাগে ভাগ করেছেন ও সেগুলি কি কি? প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দিয়ে এরূপ বিভাজনের স্বরূপ নির্ণয় করো। কি কহব রে সখী আনন্দ ওর কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য নিজের ভাষায় বলো। ব্রজবুলি সম্পর্কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রজবুলি। গেল 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 কুল কুল যাক কুল কোন প্রবন্ধের অন্তর্গত প্রাবন্ধিক এই কবিতাংশের দ্বারা কি বুঝিয়েছেন। নেক্সট, বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায়ের পদ কাকে বলে? তোমার পাঠ্য প্রার্থনা পর্যায়ের পদটির বিষয়বস্তু প্রস্ফুটিত করো। নেক্সট 3 নম্বরের জন্য, অবমথুরাপুর মাধব গেল পদটি, এটা তো আগেই আমরা 6-এর মধ্যেই পড়ে নিয়েছি, খুব ভালো করে পড়বা।
রাধার কি হলো অন্তরে ব্যথা, এটাও অলরেডি আমরা 6-এ পড়ে নিচ্ছি, এখান থেকে হয়ে যাবে। লোক সাহিত্য কার লেখা, এতে প্রবন্ধ সংখ্যা নির্দেশ করো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছড়াটি সম্পর্কে প্রবন্ধে যা বলা হয়েছে আলোচনা করো। রায় গুণাকারের প্রকৃত নাম কি, তিনি কোন রাজার সভাকবি ছিলেন। নেক্সট, লেখক কেন লোক সাহিত্যের ছড়াগুলিকে শিশু সাহিত্য হিসেবে নির্বাচন করেছেন। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, মোহিনী শব্দের অর্থ কি, পদকর্তার নাম বলো, কার উদ্দেশ্যে বলা হয়েছে। মন্দির বাহির কঠিন কপাট, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, কণ্টক গাড়ি কমলসম পদতল, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নটবর কাকে বলা হয়েছে, গৌরকিশোরকে নটবর বলা হয়েছে কেন। পরবর্তী প্রশ্ন, বধূ কি আর বলবো আমি, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, মন্দির বাহির কঠিন কবাট, এটি কোন পর্যায়ের পদ, পদটির রচয়িতাকে, এখানে মন্দির শব্দের অর্থ কি, এটা কবাট হবে। হ্যাঁ। নেক্সট, অবমথুরাপুর মাধব গেল, পদটির রচয়িতাকে, মাধব ও মথুরাপুর কোথা থেকে কি উদ্দেশ্যে গিয়েছিল। নেক্সট, তাকর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহদূর, আলোচ্য অংশে কবি গোবিন্দ দাসের নিজের সম্পর্কে এরূপ উক্তির কারণ কি। পরবর্তী প্রশ্ন, তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল, কবে হবে এটা। এই গ্রন্থে মোট কয়টি প্রবন্ধ আছে, এর মধ্যে প্রথম প্রবন্ধের নাম কি। নেক্সট, ছেলে বুলানো ছড়া প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর দোল দোল দোলনী ছড়াটির যে ব্যাখ্যা দিয়েছেন তা বিবৃত করো। নেক্সট, রাজ সভাকবি রায়গুণাকারের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো কোথা থেকে নেওয়া। রায়গুণাকারের প্রকৃত নাম কি, তিনি কোন রাজার সভাকবি ছিলেন। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।